বাজার থেকে দুইটা ছাত্র আইসো পলায় এসে ছাত্র পলায় কই তারা কোন দুইটা দেখি ওই একজন আমরা একটু দেখি ভাই। 3 কেসটা পার হইছি ওইটা আরেকটা কোনটা এই তুমি এদিকে তাকাও তুমি মাদ্রাসা থেকে পালায় আসছো কাম হইতে হ্যাঁ মাদ্রাসা থেকে পালায় আসছো আচ্ছা আমরা এখন আলোবিহীন একটা ট্রেনের মধ্যে যাতায়াত করছি আর কি আমি এর আগে এরকম ট্রেনে কোনোদিন চড়িনি যেখানে কোনো আলোর ব্যবস্থা নেই সত্যি কথা বলতে এই লোকাল ট্রেনে উঠলে আপনি অনেক কিছুর সাক্ষী হতে পারবেন অনেক হাসি খুশি অনেক দুঃখ অনেক ক্রান্দন অনেক কষ্ট অনেক কিছু আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আর আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী রেলওয়ে স্টেশন এই যে ফেনী রেলওয়ে স্টেশন ধরুন আমরা একটু ভিতরে প্রবেশ করি তারপর বলি এই হচ্ছে ফেনী রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার আমরা একটু ভিতরে প্রবেশ করি এই হচ্ছে ফেনী রেলওয়ে স্টেশনের বর্তমান পরিস্থিতি আচ্ছা আমরা এখন ফেনীতে আছি মূলত ফেনী থেকে আমরা যাব এখন চট্টগ্রামে এজন্য কোনো একটা ট্রেনের অপেক্ষায় আছি চেষ্টা করছি কোনো মেল ট্রেনে যাওয়া যায় কিনা তো মাস্টারের কাছে যে শুনলাম তো উনি বললো এখন কোনো মেল ট্রেন নেই এখন একটা আছে ময়মনসিংহ থেকে আসবে ময়মনসিংহ এক্সপ্রেস কিন্তু সে যে কখন আসবে এটা উনি সঠিক বলতে পারছে না বলছে যে মেল ট্রেন 1 ঘন্টা দেরি হইতে পারে 1.5 ঘন্টা দেরি হইতে পারে তবে তার আগে খুব সম্ভবত চট্টলা যেতে পারে চট্টলা নাকি 7:30টার মধ্যে এখানে চলে আসবে এখন বাজে 6:40 উনি বললো যে 7টার সময় আসার কথা তো 7:15-20-এর মধ্যে ঢুকে যায় এই এখন কোন ট্রেনে যে যাবো এটা এখনও ঠিক সঠিক হয় নাই আর কি তো আমরা একটু অপেক্ষা করছি দেখি ট্রেনে যাওয়া যায় কিনা আমরা এলাম মূলত সেই নোয়াখালী থেকে আর নোয়াখালী থেকে এ পর্যন্ত আসার জন্য আমরা 2টা সিএনজি ব্যবহার করছি একটা সিএনজি সরাসরি এখানে আসে না সময় লাগছে প্রায় 1.5 ঘন্টার মতো আর সিএনজিতে ভাড়া নিচ্ছে 130 টাকা এটা নামাই দিছে আমাদেরকে ফেনীতে যে মহিপাল আছে মহিপাল বাস স্ট্যান্ড ওখান থেকে আবার 50 টাকা দিয়ে একটি আমরা দিয়ে আসছি অটো দিয়ে যাক আমরা টিকিট কাটলাম চট্টলা এক্সপ্রেসে আর কি চট্টলা এক্সপ্রেসের ঘোষণা হয়ে গেছে সে আসবে আর কি লাকসাম মনে হয় পার হয়ে আসছে এখনই আসবে তো স্ট্যান্ডিং টিকিট কাটছি সিটবিহীন আর কি 110 টাকা করে তো এখন তাহলে ট্রেন আসুক তারপর আমরা সেই ট্রেনে করে যেতে চাই চট্টগ্রামে ইচ্ছা ছিল একটা মেল ট্রেনে যাওয়ার আন্তনগরে যে আসলে ওই ধরনের মজা পাওয়া যায় না মেল ট্রেনে চড়ে যে মজাটা পাওয়া যায় এই যে ফেনী রেলওয়ে স্টেশনে ঢুকতেছে মেঘনা এক্সপ্রেস যেটা আসতেছে চট্টগ্রাম থেকে চাঁদপুরে যাচ্ছে লক্ষ্য 29-5 এই যে সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি চাঁদপুর অভিমুখী মেঘনা এক্সপ্রেস 1 নম্বর লাইনে প্রবেশ করছে চাঁদপুর অভিমুখী মেঘনা এক্সপ্রেস 1 নম্বর লাইনে অবস্থান করছে ধন্যবাদ এই মেঘনার ভিডিও কিন্তু আমার আছে সেটা চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত ওটা আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে ঢুকলে প্লে লিস্ট চেক করলে পেয়ে যাবেন আর কি আচ্ছা আমরা একটা ডিসিশন নিলাম সেটা হচ্ছে কুমিল্লার দিক থেকে একই সাথে 2টা ট্রেনই আসতেছে একটা হচ্ছে চট্টলা এক্সপ্রেস এবং আরেকটা হচ্ছে নাসিরাবাদ বা ময়মনসিংহ এক্সপ্রেস যে মেল ট্রেন তো আমরা তো টিকিট কাটছি চট্টলা এক্সপ্রেস 110 টাকা দিয়ে স্ট্যান্ডিং তো ডিসিশন নিলাম যে চট্টলাতে যাব না ওই মেল ট্রেনেই যাবো ময়মনসিংহ বা নাসিরাবাদ এক্সপ্রেসে এটাতে ভ্রমণ করার আমার খুব ইচ্ছা ছিল তো দেখি কেমন হয় আর কি ভ্রমণটা আর এই 100 টাকা কী করবো জানি না থাকলো আর কি ওদেরকে দেখাবো দেখি ওরা যদি না মানে তাহলে ওখানেও আবার ভাড়া দিব তো অপেক্ষা করি এখনই আর কি মাইকে বললো আর কি ঘোষণা দিল এই 3 নম্বর লাইনে আসবে এই 1, 2, 3 আর আরেকটি বিষয় হচ্ছে আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন
তো চলুন আমরা আজকে ভ্রমণ করি ফেনী থেকে চট্টগ্রাম পর্যন্ত নাসিরাবাদ বা ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, চট্টলা এক্সপ্রেস হাসানপুর স্টেশন ছেড়ে আসবে। আচ্ছা, ময়মনসিংহ বা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ভাড়া ফেনী থেকে চট্টগ্রাম পর্যন্ত 40 টাকা। তা আমরা এখন কি করছি, আন্তনগর ট্রেনের 110 টাকা দিয়ে টিকিট কেটে 40 টাকার নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি। এটা বেশ মজাই হইলো আর কি। যাও, একটা ট্রেন ঢুকতেছে এখন এই ফেনী রেলওয়ে স্টেশনে, 3 নাম্বার যে প্ল্যাটফর্ম সেখানে। এটা খুব সম্ভবত সে ময়মনসিংহ এক্সপ্রেস বা নাসিরাবাদ এক্সপ্রেস। খুব ধীরে ধীরে আসতেছে তো। হ্যাঁ, এই যে এটাই। এই যে থেমে গেল। আচ্ছা, এই হচ্ছে আমাদের নাসিরাবাদ এক্সপ্রেস। ছেড়ে দিল আমরা উঠে পড়ি। দেখি ভাই, এই যে মনে উঠে পড়লাম, ছেড়ে দিল। এখান থেকে এই যে ফেনী থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন বাজে 7:28। এখন দেখা যাক কতক্ষণ লাগে আর কি। খুব সম্ভবত 3 ঘন্টার মতো লাগতে পারে, আনুমানিক একটা, মানে 10:30টার দিকে পৌঁছাইতে পারি আমরা চট্টগ্রামে। তারপর দেখি, এখানে থাবা দিয়া দিয়ে করতেছে এরা। ইয়া তো কাজ করে খাওয়ার ক্ষমতা নাই, মোবাইল চিন্তাই করে তারপর খাইতে হবে এদের। এই যে ফেনী জংশন। আচ্ছা, আমরা এখন আলোবিহীন একটা ট্রেনের মধ্যে যাতায়াত করছি আর কি। আমি এর আগে এরকম ট্রেনে কোনোদিন চড়িনি, সেখানে কোনো আলোর ব্যবস্থা নেই। এই যে ভিতরে আল্লাহ বাকি জানে কি অবস্থা। এই যে আমাদের ট্রেন যাচ্ছে পাক নিয়ে। এদিক থেকে একটা ট্রেন আসবে মনে হচ্ছে চট্টগ্রামের দিক থেকে। চলুন আমরা তাহলে চট্টগ্রামের দিকে যেতে থাকি এই আলোবিহীন ট্রেনে করে। আমি এর ভিতরে কিছুই দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না এর ভিতরে। সামনে ট্রেন কিন্তু একটা আসতেছে, কি ট্রেন জানি না, তবে আসতেছে। গেল ট্রেন তো স্লো হয়ে গেল। এখানে থামবে, কিন্তু অনেক দূরে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। এটা যে কোথায় না দেখলে বোঝা যাবে না। খুব সম্ভবত চিনকি আস্তানা এমন একটা বললো। এখানে নাকি চট্টলা আমাদের ওভারটেক করবে। জুম করে দেখায়, এই যে ট্রেন থেমে গেল। আচ্ছা, আমরা এসে আমাদের প্রথম যাত্রা বিরতি ফেনী থেকে এই নাসিরাবাদ এক্সপ্রেসের, সেটি হচ্ছে হাজিরপুর রেলওয়ে স্টেশন। আর এখানে এই যে একটা গ্রিন সিগন্যাল বা ইয়েলো সিগন্যাল যেটা ওটা হয়েছে, ওটা ওই চট্টলা এক্সপ্রেস পার হবে আর কি, মানে আমাদেরকে ওভারটেক করবে। আর এই হচ্ছে আমাদের ইঞ্জিন। যদিও এখন এটা দেখানো যাবে না, এই ফাজিলপুর স্টেশনে কিন্তু লাইটের ব্যবস্থা নেই, থাকলে দেখানো যেত আর কি। আর সামনে দেখাবো আমি, সামনে যদি কোনো আলোওয়ালা রেলওয়ে স্টেশন নিশ্চয়ই পড়বে, সেখানে দেখাবো। আর এই সাইডটাতে, এই ফাজিলপুর রেলওয়ে স্টেশনের এই সাইডে কিছু সিএনজি দাঁড়ায় আছে, খুব সম্ভবত এখানকার লোকজন নিয়ে যাবে ওনারা। এখানে সিঁড়িও আছে, সকলের ব্যবস্থা খারাপ না। একটু নিচে নামি।
তো যাই হোক, আমি মনে হয় ফাজিলপুর এই রেলওয়ে স্টেশনে প্রথমবার এসে থামলাম। এটা একটা খুব ভালো দিক যে এই নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের কল্যাণে হলেও আমার এখানে একটু নামার সুযোগ হলো আর কি। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে কিন্তু চট্টলার হেডলাইট দিয়ে, এই যে চট্টলা এখন পার হচ্ছে ফাজিলপুর রেলওয়ে স্টেশন থেকে 3014 লোক দিয়ে যাচ্ছে। এই যে চলে গেল। তাহলে এখন রাতের অন্ধকারের মধ্যে আমরা আরো 20 মিনিটের মতো দাঁড়ায় থাকবো, তারপর আমাদের ট্রেন চট্টগ্রামের দিকে যেতে থাকবে। যাই হোক, আমরা সেই এখনও দাঁড়িয়ে আছি সেই ফাজিলপুর রেলওয়ে স্টেশনে গত 20 মিনিট ধরে। এখন আরও আর একটা ট্রেন আমাদেরকে ওভারটেক করবে, খুব সম্ভবত সুবর্ণ এক্সপ্রেস আসবে ঢাকা থেকে। আবার চট্টগ্রামের দিক থেকেও একটা ট্রেন আসবে, ক্রসিং হবে। দুইটা লাইনই এখন ক্লিয়ার, আমাদের লাইনটা বন্ধ। তো দেখা যাক চট্টগ্রামের দিক থেকে কী আসে, আর ঢাকার দিক থেকে খুব সম্ভবত সুবর্ণ আসতে পারে। তো সেটার ক্রসিং এবং ওভারটেক দুইটাই আমরা দেখব এই ফাজিলপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে। আচ্ছা, ঢাকার দিক থেকে কিন্তু ট্রেন আসতেছে, এই যে খুব সম্ভবত সুবর্ণ। এই যে চলে গেল। এবার আসতেছে চট্টগ্রামের দিক থেকে একটি ট্রেন, ওটাতে কি ট্রেন বোঝা যাচ্ছে না, ওই যে আসতেছে। এত স্লো আসতেছে, কোন ট্রেন? মালগাড়ি হবে হয়তো বা। এটা 3010 লোক নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মালগাড়ি যাচ্ছে। আচ্ছা, এর মধ্যে আবার দয়া করে কে যেন আলো জ্বালাইছে নিজ দায়িত্বে। কি একটা অবস্থা, আলো নাই, প্যাসেঞ্জাররা থেকে নিজেরা মিলে যে টর্চ লাইট জ্বালায় রাখছে এটার উপরে। আর এই ফাজিলপুরে তাহলে একে একে 3টা ট্রেনের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। তো হয়তো এখনই আমাদের সিগন্যাল হয়ে যাবে ট্রেনের। প্রায় এখানে আমরা দাঁড়ালাম, তা প্রায় 25 মিনিটের মতো হয়ে গেল এক জায়গায়। যাই হোক, অবশেষে ছেড়ে দিল আমাদের নাসিরাবাদ এক্সপ্রেস এই ফাজিলপুর রেলওয়ে স্টেশন থেকে। দীর্ঘ আধা ঘন্টার মতো সময় এখানে দাঁড়িয়েছিল। ট্রেন এখন লুপ লাইন থেকে ঢুকতেছে মেন লাইনে। সামনে দেখা যায় এটাই কোথাও ফেনী নদী আমরা এখন পার করছি। আর এটাই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক N1। এই যে ট্রেন কিন্তু বিশাল কার্ভ দিয়ে যাচ্ছে। আকাশে আলো দেখা যাচ্ছে, ওদিকে হয়তো কোনো কারখানা টানা কিছু একটা আছে হয়তো, এটা দিয়ে আলো। ভাই, এটা কোন রেলওয়ে স্টেশন? হ্যাঁ, মুহুরীগঞ্জ। আচ্ছা আচ্ছা, মুহুরীগঞ্জ রেল স্টেশন। এখানেও থামলো, এদিকে কিছু নেই। ও আবার ছেড়েও দিল। ভাই, আমি আপনাকে বললাম কি, ওই সিট খালি আছে, ওই যে বসেন, ওই সিটে দিয়ে বসেন। মুহুরীগঞ্জ একটুখানি থামলো, সামান্য থেমে সে আবার যাত্রা শুরু করলো। ও যে কে যেন নামলো ওখানে। অন্ধকারে তার কিছু দেখা যাচ্ছে না। এই যে এখানে একটু আলো ঝলমলে জায়গা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে দেখা যাচ্ছে এই গাড়িগুলো যাচ্ছে। সামনে তো অন্ধকার, ওই আলোটাই দেখা যাচ্ছিল, আর এখানে একেবারে অন্ধকার। আরো একটি নদী বা ব্রিজ আমরা পার করছি। এখানে কিন্তু
ভাবুন। এটা কোন রেলওয়ে স্টেশন? তো পড়তে পারছি না এখানে। ওয়াও, চমৎকার। চিনকি আস্তানা যাত্রাপথে ফেনী থেকে আমাদের ৩য় নম্বর যাত্রা বিরতি এটি। চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন। এখানে এসে থামলো। নামবেন? কি ব্যাপার, এখানে অনেক লোক উঁকি ঝুঁকি মারতেছে কেন? এই দিকটায় কি আছে দেখি। এরা তো প্ল্যাটফর্মে থামলো না। এদিকেও কিছু নেই, প্ল্যাটফর্মে থামলো না, থামলো মাঝখানের একটা জায়গায়। ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ালো না, এটা একটা হইলো। ভাবলাম একটু নামবো, তা তো উপায় নেই, এখনই হয়তো সিগন্যাল দিয়ে দিবে। সিগন্যাল দিয়ে দিল এই চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন থেকে। একদম দৌড়ায় উঠলো, দোকানে গেছিল হয়তো বা কিছু কেনার জন্য। এই হচ্ছে চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন। এইখানে কিছু একটা হয়েছে। কি হয়েছে ভাই এখানে? হ্যাঁ, পাঁচ জায়গা থেকে দুইটা ছাত্র আইসো ছাত্রপালা কই তারা? কোন দুইটা দেখি? ওই একজন আমরা এখন দেখি ভাই। 3 কেসটা পার হইছি। ওই যে ওইটা আরেকটা কোনটা? এই এই তুমি এদিকে তাকাও। তুমি মাদ্রাসা থেকে পালায় আসছো? কাম হইতে হ্যাঁ, মাদ্রাসা থেকে পালায় আসছো? এই যে হুজুর পার্কে কেন চলে আসছো? হুজুরদেরকে না জানাই আরেকটা কই? ওই আচ্ছা ঠিক আছে। ওটা একটু লাইট প্যান্ট তো দেখাই দেখতে। লাইট দেন তো একটু। এই হুজুরকে না জানাই এই কাজটা করলা তুমি? হ্যাঁ, এই যে হুজুর চিন্তা করবে না এখন? কোন মাদ্রাসায় পড়ো তুমি? হ্যাঁ, লাকসাম লাকসাম। তুমি লাকসাম থেকে আসছো? তো লাকসাম তো আবার ফিরে যাওয়া লাগবে এখন। তুমি যাইতে পারবা একা আবার? হ্যাঁ, বাড়িতে? ও হুজুর বাড়িতে যাইতে দেয় না, তাই চলে আসছে। এই অবশ্যই তোমরা মাদ্রাসায় যাবো হুজুরের সঙ্গে কথা বলে, ঠিক আছে? কি একটা অবস্থা দেখো তো, মাদ্রাসা থেকে পালায় আসছে লাকসামে। এটা কোনো কথা? দুরন্ত মানা। সত্যি কথা বলতে এই লোকাল ট্রেনে উঠলে আপনি অনেক কিছুর সাক্ষী হতে পারবেন। অনেক হাসি খুশি, অনেক দুঃখ, অনেক ক্রান্দন, অনেক কষ্ট, অনেক কিছু আর কি দেখা যায় এই লোকাল ট্রেনগুলোতে উঠলে। তো সেই কষ্টের কিছু ভাগিদার বা অংশীদার হওয়ার জন্যই কিন্তু আমরা এই ট্রেনে ভ্রমণ করছি। যদিও আমাদের উদ্দেশ্য ভিডিও করা, তারপরেও নিজেদেরকে একটু এই লোকাল ট্রেনে ভ্রমণ করে দেখছি আর কি, যে ওনাদের কী পরিমাণ কষ্ট হয়। আমি তো টিকিট কাটছিলাম চট্টলাতে, আমি 1 ঘন্টা দিয়ে যেতে পারতাম ফেনী থেকে চট্টগ্রাম। তা না করে কিন্তু আমি প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় নিয়ে যাচ্ছি চট্টগ্রাম, যেন এই ধরনের পরিবেশের মধ্যে নিজেকে একটু মেলে ধরা যায় আর কি, বোঝার চেষ্টা করা যায়। আসলেই খুব কষ্ট রেল ট্রেনগুলোতে ভ্রমণ করা বা এই লোকাল ট্রেনগুলোতে। ট্রেন স্লো হয়ে গেল। এটা নাকি বড় তাকিয়া রেলওয়ে স্টেশন। অন্ধকার কিছুই দেখতে পাচ্ছি না, ওই যে ওইখানে লেখা, পুরাটাই অন্ধকার। এই যে আলো দেখা যায়। তখন নামবেন? এটা কোন জায়গা? বড় তাকিয়া? বাটতাকিয়া বলেন। ও নেন, নামেন নামেন। ট্রেন আবার ব্রেক করলো। এই হচ্ছে বড়তাকিয়া রেলওয়ে স্টেশন। হ্যাঁ, তোরা ভঙ্গুর অবস্থার মধ্যে। বারতাকিয়া রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মেই থামতেছে না ট্রেন। একটু স্টেশনে যে নামবো সেটারও কোনো উপায় নেই। আচ্ছা,
আমরা কিন্তু এখন পার করছি বীরসরাই এলাকার যে পাহাড়ি এলাকা, যদিও অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। এই যে এটা তো অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, গাছ গাছ দেখা যাচ্ছে আর কি পাহাড়ি এলাকা দিয়ে। এই যে অনেকক্ষণ চললো ট্রেন, তারপরে সেখানে থামলো। এটা কি সীতাকুণ্ড হবে? হ্যাঁ, সীতাকুণ্ড এলাকা, সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। অবশেষে আমাদের ট্রেন এসে থামলো সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। এখন বাজে 2 ঘন্টার মতো লাগলো এখানে আসতে আমাদের ট্রেন থেকে। যাই হোক, আমি একটু সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে না নেমে পারলাম না। আর এখান থেকে কিন্তু ওই যে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য বা চন্দ্রনাথ মন্দিরে মানুষজন যায়, এই সময়টা হচ্ছে যাওয়ার সময় বর্ষাকালে। তো এখানে এসে নামে, যেটা ঢাকা থেকে আসে আর কি, চট্টগ্রাম মেল, ওটা দিয়ে এখানে নেমে তারপর এখান থেকে যায়। ওই একটি মাত্র ট্রেন রাতের বেলায় এখানে এসে থামে, ঢাকা থেকে যেটা আসে আর কি। এদিকে তো অনেকক্ষণ উঠলাম, এবার আমরা একটু এই কোচে উঠি। এটা তো ওঠা গান শুনতেছি একটা কোচ, এই কোচে আবার আলো দিছে দেখছি এখন। যাক, এটাতে একটু উঠি, সিগন্যাল দিয়ে দিবে হয়তো। দেখি ভাই একটু ওঠেন। এই সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। লোকজন অনেকেই অপেক্ষামান। আবার রাতের বেলায় ঢাকা মেল যাবে, ওইটা দিয়েই মনে হয় অনেকেই ঢাকাতে যাবে, যারা এই চন্দ্রনাথ পাহাড়ে বেড়াতে আসছিল। আমাদের এই ট্রেনেও আছে অনেকেই। আপনি গেছিলেন নাকি পাহাড়ে? ওই ভাইরাও গেছিল আর কি পাহাড়ে। আর এই কোস্টার অবস্থা হচ্ছে এখন এরকম, লোক তো নেই তেমন, খালি আর কি। একটু আলো দিছে, এতক্ষণ আলো ছিল না। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি। এই যে বৃষ্টির মধ্যে আমরা এখন ট্রেন ভ্রমণ করবো। কুমিরা রেলওয়ে স্টেশন, বৃষ্টি পড়তেছে ধীরে ধীরে করে, প্ল্যাটফর্মে থামতেছে না, এই হলো সমস্যা। তাহলে একটু নামা যেত, বৃষ্টির মধ্যে কেমনে নামি। এই যে 9:42 ছেড়ে দিল কুমিরা রেলওয়ে স্টেশন থেকে। এখানে মনে হয় মূল ভবনটা হবে, যে বাঁশকুড়ি দিয়ে রাখছে, এখানে শাটারিং করে রাখছে, এখানে এখানে হবে হয়তো। লোকজন অলরেডি ঘুমায় পড়ছে আতাপালি গায়ে দিয়ে। এই হচ্ছে কুমিরা। যাক, আমাদের ট্রেন কিন্তু এখন বেশ রিল্যাক্সে যাচ্ছে, কারণ এর পিছিয়ে আর কোনো ট্রেন নেই আপাতত, আর আসার সম্ভাবনা নেই আমাদের রেখে যে ওভারটেক করবে আর কি। আর যদি ওভারটেক করে তাহলে ঢাকা থেকে সে মহানগর আসবে, কত রাত 8:30টার দিকে মনে হয় ছাড়ে ঢাকা থেকে, সে চট্টগ্রামে এসে পৌঁছাবে ওর 3:30টার দিকে। তা আপাতত আর এর ওভারটেক করার সম্ভাবনা নেই, তখন বেশ রিল্যাক্সে যাচ্ছে। অবস্থা কুমিরা রাজপথের জায়গায়, বৃষ্টির পানি পড়ছে গাছের পাতায়, আর লাইট পড়ছে সেই পাতার আগায়, জল জল করছে গাছের পাতাগুলি। বাহ, আচ্ছা, আমাদের ট্রেনের স্পিডটা একটু খেয়াল করি। এখন যাচ্ছে হচ্ছে 57, 58, 56, এরকম স্পিডে যাচ্ছে আর কি, একেবারে ধীরে সুস্থে যাচ্ছে বলা যায় আর কি।
তাড়াহুড়ো এর নেই, হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা এখন একটু পৌঁছালাম, এটা হচ্ছে ভাটিয়ারি রেলওয়ে স্টেশন। এখন বাজে তাহলে কয়টা? 9:55। আপনি কি লাফ মারবেন এখান থেকে না? নাকি না থামলে তো আর নামতে পারবেন না। এই যে ভাটিয়ারি রেলওয়ে স্টেশন। মানে স্টেশন আসলে মানুষগুলো এমন করে, মনে হয় যে ওরা ট্রেন থামার আগে লাফ মারি আর কি, এমন অবস্থা। যাই হোক, এই হচ্ছে ভাটিয়ারি রেলওয়ে স্টেশন। এই যে ছেড়ে দিল আমাদের ময়মনসিংহ এক্সপ্রেস ভাটিয়ারি থেকে। আচ্ছা, এই ময়মনসিংহ এক্সপ্রেস কিন্তু চট্টগ্রাম থেকে একেবারে সেই যমুনা সেতু পর্যন্ত যাতায়াত করে ময়মনসিংহ হয়ে। এ পথে সে কভার করে 470 কিলোমিটার পথ, আর সময় লাগে 22 ঘন্টা। বিশাল একটা সময় সে এখানে কভার করে। এই যে আমরা পার করছি এখন, আর এদিকটা তো মনে হয় অন্ধকার। যাত্রাপথে আমাদের দেখা হয়ে যাবে এখন চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের সঙ্গে। ওইটা আসছে উদয়ন। আচ্ছা, যাত্রাপথে এই নাসিরাবাদ ট্রেনের বা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সর্বশেষ অফিসিয়ালি যাত্রা বিরতি, সেটি হচ্ছে এই যে চট্টগ্রাম পাহাড়তলি রেলওয়ে স্টেশন। ট্রেন স্লো হয়ে গেল, এখানে থামতেছে। এরপরে কিন্তু চট্টগ্রামের মূল রেলওয়ে স্টেশন, বড় রেলওয়ে স্টেশন থেকে। এখানে অনেকে নামবে মনে হলো। এই যে এই পাহাড়তলি রেলওয়ে স্টেশনে বহু লোক নেমে গেল। এখন তো ট্রেন প্রায় খালি হয়ে গেল আর কি। এই যে এর ভিতরে এখন, আচ্ছা এই দিকটা কি অবস্থা একটু দেখি তো। এদিকটাই তেমন কিছু নেই, এখানে একজন সৎকর্ম করতেছে আর কি। এই যে এখানে কিন্তু ডিম নামানো হচ্ছে, ওই যে মাথায় করে করে নিয়ে যাচ্ছে। এখানে নাকি 10-15 মিনিট থামবে ট্রেন, ওই মালগুলো নামাবে তো, ওই যে এখানে নিয়ে যাচ্ছে, ওই যে সারিবদ্ধ করে রাখছে এখানে। এবার দেখি সামনে একটা কোচ আছে, ওইটাতে ওঠা যায় কিনা, চলো দেখি। এর মধ্যে যদি আবার ট্রেন ছেড়ে দেয় কে জানে। এই যে দেখি ওইটাতে উঠতে হবে, এটাতে ওঠার তো কোনো পথই দেখতেছি না আমি। যাক, এই পাহাড়তলি থেকে ছেড়ে দিল ট্রেন, আর আমি এখন একবারে সামনের যে কোচ সেখানে এসে দাঁড়িয়েছি। এই কোচের অবস্থা এরকম, এটা ছোট কোচই মনে হইলো, লোকজনের সংখ্যা কম এখানে। এদিক তো অন্ধকার, তেমন কিছু দেখা যায় না। আর এই যে যাক, আমরা মোটামুটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মধ্যে প্রবেশ করলাম। এই প্ল্যাটফর্ম চলে আসছে, এখন বাজে 10:30। তাহলে ওই 3 ঘন্টার মতো লাগলো এখানে আসতে। যাক, ফেনী থেকে আমাদের মোটামুটি 3 ঘন্টার মতোই লাগলো আর কি এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসতে। 1 ঘন্টা লাগে, এখানে 3 ঘন্টা লাগলো আর কি। নিয়ে আসছে ভাই, মালামালগুলো কত খরচ লাগছে আনতে? বিনা বুক আনছে, বিনা পয়সায়? টাকা লাগে নাই? না কেন? তা বুক করে নাই। 100 টাকা দিয়ে নিয়েছি। 100 টাকা দিয়ে নিয়ে আসছে। না, এগুলো কি ধরনের? এগুলো রিভিউ করতে হবে তো।
উনি কি বাইরের লোক? না 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 গার্ড এখানে ওনার জিনিস? কিছু আছে ওনার জিনিস না, জিনিস হলো ওনার। আমার জিনিস রেলের লোক না, এই যে ইনি তো রেলের। গ্যাসের বোতল যে আনছে ওই কারণে এই হচ্ছে আমাদের ট্রেনে আজকে লোক 26-1 লোক। এই হচ্ছে লোকমাত্রা সাহেব। যা হোক, অবশেষে 3 ঘন্টা সময় নিয়ে 87 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা ফেনী থেকে এসে পৌঁছালাম এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। জার্নিটা কিন্তু বেশ ভালো লাগছে। সে অনেকগুলো জায়গায় আমাদের যাত্রা বিরতি দিছে, বেশ ভালোই হয়েছে। যদি আমরা প্ল্যাটফর্মে নামতে পারতাম আর প্ল্যাটফর্মগুলোতে যদি আলো থাকতো, খুবই চমৎকার একটা ভিডিও হতো। আর সেই সাথে আমাদের আজকের এই নাসিরাবাদ বা ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের ভিডিওটি শেষ করছি। আর আলো আধারের মাঝে একবারে আমরা বলার পরে তারপর না হচ্ছে কোচগুলোর মধ্যে দেখলাম একটু আলো দিছে, সামান্য একটু আলো, এর আগে কিন্তু দেয় নাই। এই যে মালখান নিয়ে আসছে এখান থেকে। টেবিল কোথা থেকে আসছে? কাছে থেকেই। আর কি আছে এটার মধ্যে? চেয়ার টেয়ার মালামাল আছে। বা এটার মধ্যে 3টা হচ্ছে, একটা 2টা, 3টা হচ্ছে যাত্রীবাহী কোচ আর 2টা হচ্ছে মালামাল বহন করার জন্য। এই হচ্ছে নাসিরাবাদ বা ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের ওভারলুক। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই নাসিরাবাদ বা ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করার, সেটা আজকে সার্থক হলো, ভালোই হলো। তো সর্বশেষ পর্যায়ে এটাই বলি, আজকের এই পরিশ্রম এবং প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমি বিদায় নিচ্ছি চট্টগ্রাম থেকে এই নাসিরাবাদ বা ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের পাশ থেকে। এই যে